আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আসমাউল হুসনা অর্থাৎ আল্লাহর ৯৯টি গুণবাচক নামসমূহের মধ্য থেকে আজকে আমরা আর রহমান নামের ব্যাখ্যা এবং তাৎপর্য নিয়ে আলোচনা করব। আর রহমান অর্থাৎ পরম করুণাময়। মুফাসসিরিনে কেরাম বলছেন রহমান নামটা রহিমের তুলনায় মুবালাগা অর্থাৎ অতিরিক্ততা বোঝায়। দয়ার ক্ষেত্রে অতিরিক্ত দয়া, ভালোবাসা অতিরিক্ত ভালোবাসা। যেমন রহমান হচ্ছেন আল্লাহ পাকের নামটাকে যদি আমরা বিশ্লেষণ করি, রহমান ওই সত্তাকে বলা হয় যিনি বিশ্বাসী এবং অবিশ্বাসী সবার প্রতি দয়া করেন। পৃথিবীর মুসলমান, ইহুদি, খ্রিস্টান সহ যত ধরনের মানব জাতি আছে, যত ধরনের ধর্মবিশ্বাসের মানুষ এই পৃথিবীতে বসবাস করে, তিনি সবার প্রতি দয়াশীল। শুধুমাত্র মানব জাতির প্রতি নয়, গাছপালা, পশু পাখি, অন্যান্য প্রাণী, মাছ, যাবতীয় যত মাখলুকাত আছে সবার প্রতি তিনি দয়া প্রদর্শন করছেন। এজন্যই বলা হয় রহমানাদ দুনিয়া ওয়াল আখিরা, অর্থাৎ আল্লাহ তাআলার এই রহমকারী, আল্লাহ তাআলা রহমকারী দুনিয়া এবং আখিরাতে। দুনিয়াতে কাফের এবং মুসলমান, যারা বিশ্বাসী তারা অবিশ্বাসী, সবার প্রতি তিনি দয়াশীল। আল্লাহর এই রাজ্যে, আল্লাহর এই বিশ্ব জগতে যারা আল্লাহ তাআলাকে অবিশ্বাস করে, যারা আল্লাহ তাআলার বিধানকে, আল্লাহ তাআলার এই হেদায়েতের আলোকে নিভিয়ে ফেলতে চায়, তিনি কিন্তু তাৎক্ষণিকভাবে তাদেরকে পাকড়াও করেন না। কোরআনে আল্লাহ বলেছেন ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, তিনি তাদেরকে ঢিল দেন, সুযোগ দেন। আপনি মনে করছেন যে তাকে তিনি কেন পাকড়াও করছেন না, তাকে তিনি কেন না, আল্লাহ তাআলার এই নামের সিফাতি, আল্লাহ তাআলার এই নামের গুণটাই এরকম যে আল্লাহ তাআলাকে মানবে, যে মানবে না সবাইকে তিনি দয়া প্রদর্শন করবেন। এটা পরীক্ষার হল, পরীক্ষার অবকাশ থাকে। পরীক্ষা দেওয়ার পরে তখন কে পাশ করলো, কে পাশ করলো না। তবে এটা এরকম না যে একেবারেই ধরে না, মাঝে মাঝে তিনি ধরেন, তার যখন ইচ্ছা তখন তিনি ধরেন। তবে এটা মনে রাখতে হবে, আর রহমান নামের এই গুণটা, এই সিফাতটা, এটার যে রহমত, এই রহমতটা অস্থায়ী। এটা শুধুমাত্র দুনিয়ার মধ্যেই প্রযোজ্য। এই সূরা রা'দের ৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিল লিন-নাসি আলা যুলমিহিম ওয়া ইন্না রাব্বাকা লাশাদীদুল ইকাব, নিশ্চয় আপনার রব তাদের জুলুম সত্ত্বেও তাদের প্রতি ক্ষমাশীল, আর নিশ্চয় আপনার রবের শাস্তি অত্যন্ত কঠিন। অর্থাৎ তার মাঝে বোঝা গেল তারা জুলুম করা সত্ত্বেও আল্লাহ তাআলা তাদেরকে এই অবকাশ দিতে হয়। এই অবকাশ দিতে দিতে কখনো কেউ হেদায়েতের আলোতে চলে আসেন, নিজের জীবনকে দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে তিনি আলোকিত করেন। মুফাসসিরিনে কালাম বলেছেন এবং হাদিসে এসেছে, আল্লাহ তাআলা এই পৃথিবী নাজিল করার সময় রহমতকে ১০০ ভাগে ভাগ করে ১ ভাগ এই দুনিয়ার মধ্যে ছড়িয়ে দিয়েছেন। এই ১ ভাগ রহমত, দয়ার, ভালোবাসার কারণে আজকে একজন আরেকজনকে ভালোবাসি, একজন আরেকজনকে মহব্বত করি। সন্তান বাবা মাকে ভালোবাসে, বাবা মা সন্তানকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রীকে স্বামীকে ভালোবাসে। কিন্তু এমন কি নজির আছে যে আমার কথা কেউ শুনে না, তারপরেও আমি ভালোবাসি? আমার কোম্পানিতে চাকরি করে রুলস মানে না, তারপরেও তাকে বেতন দেন। আমাদের দলের লোক কিন্তু দলের রুলস মানে না, তাকে দল থেকে বহিষ্কার করা হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কথা শুনছে না, আল্লাহর বিরুদ্ধাচরণ করছে, মুসলমানদেরকে মারছে, তারপরেও আল্লাহ পাক তাকে দয়া করছেন, তাকে খেতে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই রহমান নামের এটাই মাহাত্ম্য, এটাই গুরুত্ব। এই রহমান নামের ওসিলায় আল্লাহ তাআলার দয়া এবং ভালোবাসা পৃথিবীতে আছে এবং এই কারণেই এই পৃথিবী এখনো টিকে আছে। যদি আল্লাহ তাআলা এই রহমান নামের এই গুণকে উঠিয়ে নিতেন, তাহলে শুধু মুমিন ছাড়া আর কাউকে তিনি খেতে দিতেন না, পড়তে দিতেন না, ইভেন বাঁচতেও দিতেন না।